মাজলুম আলেম যাকে জেলে 13টা বছর পর্যন্ত বিনে অপরাধে আটকে রাখা হয়েছিল, জেল থেকে বের করার পরে হয়তোবা 3-4 ঘন্টার মধ্যেই পৃথিবী থেকে আল্লাহ তাকে নিয়ে গেছেন। মানুষের হৃদয়ের মধ্যে আল্লামার নাম এবং কোরআনের পাখির মায়া গভীরভাবে ন্যূনতম 100 বছর এই জাতি লালন করবে ভালোবেসে, ঠিক কিনা বলেন? সেই ভালোবাসার তাকিদে যখন তারা আর নিজেদেরকে সামলাতে পারেনি, জানাজাটা পর্যন্ত পড়তে দেয়া হচ্ছে না, সেই মুহূর্তে গায়েবানা জানাজা পড়েছেন। গায়েবানা জানাজা শরীয়ত সম্মত একটি আমল। আল্লাহর কোরআনের পাগলরা, আলেমকে ভালোবাসার মানুষরা এই জানাজায় শামিল হয়েছেন, কেউ ইমামতি করেছেন। এই জানাজা পড়ার অপরাধে 3-3টা মাস জেলের প্রকোষ্ঠে এই মাজলুম আলেমকে আটকে রাখা হয়েছে। এই জাতিকে কিভাবে ঘৃণা করা যায়? কিন্তু মনে রাখতে হবে, ভালোবাসা কোনোদিন জেলের মধ্যে আটকে রাখা যায় না। ভালোবাসা শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। ভালোবাসা তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে, আর ভালোবাসা লেগে থাকে হৃদয়ের মধ্যে। একটি হাদিস দিয়ে আমি আজকের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, অমুকের পুত্র অমুক যে অমুক এলাকায় বাস করে, তাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসা শুরু করে দাও। তা ভালোবাসা কোন জায়গা থেকে? জমিন থেকে না উপর থেকে? উপর থেকে। জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাকে ডাকেন, ডেকে বলেন, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। ফেরেশতারা ভালোবাসে এবং প্রত্যেক মানুষের কানে কানে এসে বলা শুরু করে দেয় যে, শোনো, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাম ভালোবাসেন, আমরা ফেরেশতারা ভালোবাসি, তোমরাও সবাই ভালোবাসা শুরু করে দাও। তখন পৃথিবীর মানুষ তার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। এরপর এই ভালোবাসা থেকে তাকে দূরে সরানো যায় না। সম্মানিত ভাইয়েরা, সময়ের ব্যবধান অনেক বেশি হয়ে গেছে। আজকের এই মাহফিলে এমন একজন মাজলুম আলেম আমার পাশে, আরে আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, লাখো আলেমের ওস্তাদ, এই মানুষগুলোকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর মানুষের কাছে কিচ্ছু চাই না, যা চাই তার কার কাছে? এই ভালোবাসার মানুষটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিন। হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা AHM বদিউল আলম জেহাদি, আল্লাহ কোরআনের জন্য তার বাকি জীবনটাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দিন।